আজকে এক্সপ্লেন করব নেটফ্লিক্সের বিখ্যাত সার্ভাইভাল সিরিজ অ্যালাইস ইন বর্ডারল্যান্ডের 3টি সিজন একসাথে। ইতিমধ্যেই এটা অন্যতম জনপ্রিয় সিরিজে পরিণত হয়েছে। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এখন অবধি আসা 3টি সিজনের সকল ঘটনা একসাথে জানার যাত্রা। সিজন 1। সিরিজের শুরু হয় টোকিওতে, যেখানে আমরা আরিসু, চোতা আর কারুবে নামের 3 বন্ধুকে দেখি। তারা শিবুয়া ক্রসিংয়ে পুলিশের তাড়া খেয়ে একটি বাথরুমে লুকায়, কিন্তু যখন তারা বেরিয়ে আসে তারা দেখে পুরো শহর একদম খালি হয়ে গিয়েছে। এরপরই তারা এক অদ্ভুত দুনিয়ায় চলে আসে, যেখানে তাদের জীবন মৃত্যুর খেলা খেলতে বাধ্য করা হয়। আর প্রতিটি গেম জেতার পর পুরস্কার হিসেবে একটি প্লেয়িং কার্ড দেওয়া হয়। এখানে খেলতে অস্বীকার করার মানে হলো নিশ্চিত মৃত্যু। তাদের প্রথম গেমের নাম ডেড অর অ্যালাইভ, যেখানে দুটো দরজার মধ্যে একটিকে বেছে নিতে হয়। একটি দরজা নিয়ে যায় মৃত্যুর দিকে, অন্যটি সুরক্ষার দিকে। আরিসু তার পাজল সমাধানের জ্ঞান এবং জ্যামিতিক দক্ষতা ব্যবহার করে তার বন্ধুদের সেই দরজাগুলো পার করে সুরক্ষায় নিয়ে আসে। যদিও এই প্রক্রিয়ায় চোতা মারাত্মকভাবে পুড়ে যায়। গেম শেষ করার পর তাদের প্রত্যেককে একটি করে গেম ভিসা দেওয়া হয়। শিবুকি নামের আরেক প্লেয়ার তাদের বোঝায় যে এই ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে লেজারের মাধ্যমে তাদের মেরে ফেলা হবে। ভিসার মেয়াদ বাড়ানোর একমাত্র উপায় হলো আরও বেশি করে এই ভয়ঙ্কর গেমগুলো খেলা। এরপর আরিসু আর কারুবে তাদের ভিসা বাড়ানোর জন্য একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে নতুন গেমে অংশ নেয়। এখানে তাদের সাথে উসাগি, আগুনি এবং চিশিয়ার মতো নতুন সঙ্গীদের পরিচয় হয়। গেমটির নাম ট্যাগ, যেখানে দুজন মুখোশধারী খুনি তাদের তাড়া করে আর তাদের একটি গোপন বোতাম খুঁজে বের করতে হয়, যা বিল্ডিংটিকে বিস্ফোরণের হাত থেকে বাঁচাবে। গেম জেতার পর আরিসু অবাক হয়ে দেখে যে প্লেয়ারদের হত্যা করতে ব্যর্থ হওয়ায় সেই খুনিদেরকেই মেরে ফেলা হয়। এরপরেই তাদের চোতা এবং শিবুকের ভিসার মেয়াদ বাড়াতে হতো, তাই তারা 4 জন মিলে হাইড অ্যান্ড সিক বা লুকোচুরি গেমে প্রবেশ করে। কিন্তু দুর্ভাগ্যবশত গেম শুরু হওয়ার পর তারা জানতে পারে যে এই গেমে কেবল একজনই বিজয়ী হতে পারবে। চোতা, কারুবে এবং শিবুকি বুঝতে পারে যে তাদের মধ্যে আরিসুরই বেঁচে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই আরিসুকে বাঁচানোর জন্য তারা 3 জন নিজেদের জীবন উৎসর্গ করে। ভেঙে পড়া আরিসুকে খুঁজে নেয় উসাগি, যে তাকে দ্য বিচ খুঁজে পেতে সাহায্য করতে রাজি হয়। পরে তারা জানতে পারে দ্য বিচ আসলে কোনো জায়গা নয়, বরং হ্যাটার নামের এক ব্যক্তির নেতৃত্বে গড়ে ওঠা প্লেয়ারদের একটি গ্রুপ। হ্যাটারের বিশ্বাস এই শহর থেকে পালানোর একমাত্র উপায় হলো সবগুলো প্লেয়িং কার্ড সংগ্রহ করা। তাদের কাছে তখন শুধু 10 অফ হার্টস কার্ডটি বাকি ছিল, কিন্তু হ্যাটার যখন তার ভিসা বাড়ানোর জন্য একটি গেমে চায় তখন তার লোকেরা তাকে মৃত অবস্থায় ফিরিয়ে আনে। এরপর আগুনি গ্রুপের নতুন লিডার হয়। চিশিয়া আরিসুকে কার্ডের ডেকটি চুরি করতে রাজি করায়, কিন্তু সে ডাবল ক্রসড হয় এবং ধরা পড়ে যায়। ঠিক তখনই দ্য বিচ একটি নতুন গেমের মাঠে পরিণত হয়, যার নাম উইচ হান্ট, এবং পুরস্কার হলো 10 অফ হার্টস। গেমটি জেতার জন্য প্লেয়ারদের খুঁজে বের করতে হবে তাদের মধ্যে আসল খুনি বা উইচকে, এবং সময় শেষ হওয়ার আগে তাকে আগুনে ফেলে দিতে হবে। আগুনি আর তার দল নিজেদের বিজয় নিশ্চিত করতে সবাইকে আগুনে ফেলার সিদ্ধান্ত নেয়। উসাগি আরিসুকে মুক্ত করে এবং তারা কয়েকজন মিলে আসল উইচকে খুঁজতে থাকে। শেষে আরিসু আবিষ্কার করে যে মোমোকা নামের একটি মেয়েই ছিল আসল উইচ, যে এই হিংসা ও মৃত্যুর অংশ না হয়ে নিজেকে উৎসর্গ করেছিল। আরিসু আগুনিকে এই হত্যাকাণ্ড বন্ধ করতে অনুরোধ করে। যখন আগুনির সঙ্গে নিরাগী অন্য প্লেয়ারদের হত্যা করতে থাকে তখন আগুনি নিরাগীর সাথে নিজেকেও উৎসর্গ করে দেয়। এরপর আরিসু এবং তার সঙ্গীরা মোমোকার মৃতদেহ আগুনে ফেলে গেমটি জিতে নেয়। গেমের পর চিশিয়া 10 অফ হার্টস কার্ডটি নিয়ে তার ডেক সম্পূর্ণ করে। আরিসু এবং উসাগি একটি আন্ডারগ্রাউন্ড আস্তানার খোঁজ পায়, যেখানে গেম মাস্টাররা এই গেমগুলো পরিচালনা করে, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে যে সব গেম মাস্টারকে হত্যা করা হয়েছে। সিজনের শেষে মীরা নামের এক রহস্যময়ী মহিলা একটি ভিডিও বার্তায় জানায় যে তাদের এখনও ফেস কার্ড সংগ্রহ করতে হবে এবং নতুন এক গেম শুরু হতে চলেছে। সিজন 2। এভাবেই শুরু হয় সিজন 2 এর খেলা। পুরো শহর জুড়ে একটি সার্ভাইভাল গেম শুরু হয়, যেখানে বন্দুকধারী কিং অফ স্পেডসের হাত থেকে বেঁচে থেকে প্লেয়ারদের তার ফেস কার্ড সংগ্রহ করতে হয়। কিং অফ স্পেডসের সাথে এক ভয়ঙ্কর লড়াইয়ে চিশিয়া এবং অ্যান অন্যদের থেকে আলাদা হয়ে যায়।
আরিসু এবং উসাগি একসাথে লুকিয়ে থাকার সময় তাদের মধ্যে একটি গভীর সম্পর্ক তৈরি হয়। আরিসু বুঝতে পারে যে কিং অফ স্পেডসের হাত থেকে বাঁচার একমাত্র উপায় হলো অন্য কোনো গেমে প্রবেশ করা। তাই আরিসু, উসাগি, কুইনা এবং টাট্টা মিলে অসমোসিস নামের কিং অফ ক্লাবস গেমে প্রবেশ করে। এই গেমে প্লেয়াররা পয়েন্টের জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করে। কিং অফ ক্লাবস কিউমার দল খুব সহজেই বিশাল ব্যবধানে এগিয়ে যায়। হেরে যাচ্ছে ভেবে আরিসু যখন কিউমার সাথে দেখা করে, কিউমা জানায় যে সে এবং তার দলের সবাই সিটিজেন, অর্থাৎ আগের গেমের বিজয়ী, যারা বর্ডারল্যান্ডে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শেষ মুহূর্তে টাট্টা নিজের হাত উৎসর্গ করে আরিসুকে তার পয়েন্ট দিয়ে দেয়, যার ফলে আরিসু কিউমাকে হারিয়ে শেষ সেকেন্ডে খেলা জিতে নেয়। এই গেমে টাট্টা মারা যায়। এরপর আরিসু মানসিকভাবে ভেঙে পড়ে, কারণ সে ভয় পেতে থাকে যে সবগুলো কার্ড জেতার পরেও হয়তো তাদের সিটিজেন হয়ে এখানেই থেকে যেতে হবে। কুইনা একা জ্যাক অফ স্পেডস গেমটি জিতে নেয় এবং কুইন অফ হার্টস গেমে অ্যানের সাথে পুনরায় মিলিত হয়ে একসাথে জেতে। অন্যদিকে চিশিয়াকে একটি কারাগারে নিয়ে যাওয়া হয়, যেখানে সে সলিটারি কনফাইনমেন্ট নামের একটি গেমে অংশ নেয়। এই গেমে প্রত্যেক প্লেয়ারকে তার ঘাড়ের পেছনে থাকা কার্ডটি অনুমান করতে হয়। চিশিয়া কৌশলে জ্যাক অফ হার্টসকে পরাজিত করে এবং তার ফেস কার্ড জিতে নেয়। এরপর আরিসু এবং উসাগি চেকমেট নামের কুইন অফ স্পেডস গেমে প্রবেশ করে। কুইন আর তার সিটিজেনদের দল খুব দ্রুত এই গেমটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, কিন্তু আরিসু এবং উসাগি এক অনুপ্রেরণামূলক ভাষণের মাধ্যমে অন্য প্লেয়ারদের একত্রিত করে এবং কুইন অফ স্পেডসকে পরাজিত করে। সিজনের শেষে কুইন অফ হার্টস এবং কিং অফ স্পেডস ছাড়াও বাকি সব ফেস কার্ড জেতা হয়ে যায়। আরিসু তার সব সঙ্গীদের সাথে পুনরায় মিলিত হয়, এমনকি আগুনেও সেখানে ছিল, যে বিচের আগুন থেকে আশ্চর্যজনকভাবে বেঁচে গিয়েছিল। কিন্তু তাদের পুনর্মিলনীতে বাধা দেয় কিং অফ স্পেডস। সবাই মিলে শেষ পর্যন্ত কিং অফ স্পেডসকে হত্যা করতে সক্ষম হয়। সবাই আহত হওয়ায় আরিসু এবং উসাগি একাই ফাইনাল গেমে প্রবেশ করে। সেখানে তাদের কুইন অফ হার্টস অর্থাৎ সেই রহস্যময়ী মীরার সাথে ক্রোকোয়েট খেলতে হয়। মীরা আরিসুকে মানসিকভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাকে বিশ্বাস করাতে চায় যে এই গেমগুলো তার কল্পনা ছাড়া আর কিছুই নয়। কিন্তু উসাগির ভালোবাসা আরিসুকে বাস্তবতায় ফিরিয়ে আনে। মীরা তার পরাজয় স্বীকার করে নেয়, আর এভাবেই আরিসু এবং উসাগি ফাইনাল গেমটি জিতে নেয়। সবগুলো ফেস কার্ড সংগ্রহ করার পর তারা বর্ডারল্যান্ড ছেড়ে নিজেদের জগতে ফিরে যাওয়ার অনুমতি পায়। সবাই বাস্তব পৃথিবীর একটি হাসপাতালে জেগে ওঠে। বর্ডারল্যান্ডে কাটানো সময়ের কোনো স্মৃতি তাদের মনে থাকে না। তারা জানতে পারে যে টোকিওতে একটি উল্কাপাতের সময় তারা সবাই অল্প সময়ের জন্য মারা গিয়েছিল এবং জীবন ও মৃত্যুর সীমানায় ছিল। হাসপাতালে আরিসু এবং উসাগির দেখা হয়। আর কোনো স্মৃতি না থাকলেও তারা একে অপরের প্রতি এক অদ্ভুত টান অনুভব করে, কিন্তু তারা একটি টেবিলের ওপর থাকা জোকার কার্ডটি খেয়াল করে না, যা ইঙ্গিত দেয় যে বর্ডারল্যান্ডে তাদের এই জার্নি হয়তো এখনও শেষ হয়নি। সিজন 3 এর শুরুতে আমরা গল্পের ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে বর্ডারল্যান্ডে আরিসু এবং উসাগি সহ বাকিদের জিজ্ঞাসা করা হয় তারা সেখানে থাকতে চায় কিনা। তখন আরিসু আর উসাগি মানা করে দেয়, কিন্তু টম আর সিন্স নামের দুজন সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বর্তমানে ঘটনার কয়েক মাস পরের কাহিনী দেখানো হয়। আরিসুকে জিজ্ঞেস করা হয় যে সেই দুর্ঘটনায় তার কি মনে আছে। আরিসু বলে যে সে আতশবাজি দেখেছিল আর তারপর বন্ধুদের সাথে ওয়াশরুমে লুকিয়ে পড়েছিল। এরপরের কিছু তার মনে নেই। তখন ইউজিন নামের এক ছেলে তাকে এমন কোনো স্বপ্নের কথা জিজ্ঞেস করে যেখানে তার জীবন বিপন্ন ছিল। আরিসুর তেমন কিছু মনে না থাকলেও সে অন্য কোনো দেশে ভ্রমণের স্বপ্ন দেখেছিল বলে অনুভব করে। দুর্ঘটনার পর সবার সাথেই এমন কথা বলা হচ্ছিল। অনেকেই ইউজিনকে গেম আর আতশবাজির কথা বলে, যা তাদের জগতে ঘটেনি। আসলে ইউজিনও একটি দুর্ঘটনার শিকার হয়েছিল, যার পর থেকে সে মৃত্যু নিয়ে গবেষণা করছিল। ইউজিন এসে আরিসুর সাথে তার স্বপ্ন নিয়ে কথা বলতে শুরু করে। আরিসুর স্ত্রী উসাগির সাথেও ইউজিনের দেখা হয়। উসাগিও সেই উল্কাপাতের ঘটনায় আহত হয়েছিল। ইউজিন তার রেকর্ডে জানায় যে গেম, আতশবাজি এবং মৃত্যুর মুখোমুখি হওয়া এই বিষয়গুলো সবার মধ্যেই কমন। এরপর ইউজিন একটি মেসেজ পায়, যেখানে তাকে গেম সম্পর্কিত কোনো বড় রহস্য জানানোর কথা বলা হয়। কিছুদিন পর ইউজিন শিবুয়াতে যায়,
যেটা উল্কাপাতের ঘটনার পর পুনর্নির্মাণ করা হচ্ছিল। সেখানে একটি মেয়ে তাকে জিজ্ঞেস করে যে সে সত্যিই সেই বিশেষ গ্রুপে যোগ দিতে চায় কিনা। ইউজিন বলে যে সে বহু বছর ধরে চেষ্টা করছে। মেয়েটি তাকে সতর্ক করে যে সেখানে জীবনের ঝুঁকি আছে এবং মৃত্যুর মুখোমুখি হতে হয়। এর পরবর্তী সিনে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ। আমরা সবাই গেমে হারিয়ে গিয়েছি, তবে তার সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। রাতে ইউজিন তার অফিসে একটি বিশেষ জায়গায় সেই গ্রুপে যোগ দেওয়ার আমন্ত্রণ পায়। 3 দিন পর ইউজিন সেই জায়গায় পৌঁছায় এবং সেখানে আরও 6 জনকে দেখতে পায়। তাদের সবাইকে একটি করে চেয়ারে বসতে বলা হয় এবং একবার বসলে উঠতে নিষেধ করা হয়। হ্যান্ডলার জানায় যে তাদের সবাইকে এখানে মৃত্যুর খেলা খেলার জন্য বেছে নেওয়া হয়েছে, আর এটা তাদের জন্য একটি এক্সাম। তাদের তাসের একটি গেম খেলতে হবে যেখানে সবার মধ্যে একজনের কাছে জোকার থাকবে। গেমের শেষে যার কাছে জোকার থাকবে সেই হবে বিজয়ী, কিন্তু যখনই একজন তার জোকার কার্ড অন্যজনকে দেয়, চেয়ার থেকে বৈদ্যুতিক শক লেগে সে মারা যায়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই ঘাবড়ে যায়। এক এক করে সবাই মরতে থাকে। শেষে ইউজিনের কাছে জোকার কার্ডটি আসে এবং তার সামনে মাত্র একজন লোক বেঁচে থাকে। ইউজিন চালাকি করে সেই লোকটিকে অন্য কার্ড নিতে বাধ্য করে এবং নিজে বেঁচে যায়। তখন হ্যান্ডলারের চেহারা বদলে টম হয়ে যায়, যে সিজন 2তে বর্ডারল্যান্ডে থেকে গিয়েছিল। টম জীবন ও মৃত্যুর মধ্যবর্তী দুনিয়া বর্ডারল্যান্ডে ইউজিনকে স্বাগত জানায়। এই কথা শুনে ইউজিন চমকে যায়। অন্যদিকে উসাগি প্রায় স্বপ্নে তার বাবাকে আত্মহত্যা করতে দেখে। মানসিকভাবে বিপর্যস্ত থাকে এবং আরিসু তাকে সামলায়। তারা দুজনেই তখন নতুন বাড়ির খোঁজ করছিল এবং চাকরির জন্য চেষ্টা করছিল। আরিসু ইউনিভার্সিটিতে একটি কাজ পায় যেখানে তার মতো উল্কাপাতে আহত মানুষদের ওপর নজর রাখতে হতো। সেখানে তার সাথে রিজুর দেখা হয়। রিজু আরিসুকে চিনতে পারে এবং জানায় যে তারা আগেও একসাথে মৃত্যুর খেলা খেলেছে। সে বলে সেই দুনিয়াটা সত্যি আছে এবং আমরা একসাথে লড়াই করে বেঁচে ফিরেছি। রিজু আরও জানায় যে তার কাছে সেই দুনিয়ায় ফিরে যাওয়ার একটি বিশেষ ওষুধও আছে। উসাগি শহরে হাঁটতে হাঁটতে দ্য বিচ হোটেলটি দেখে এবং জায়গাটা তার খুব পরিচিত মনে হয়। ভেতরে ঢুকে সে চারিদিকে লাশ দেখতে পায় এবং মানসিক চাপে ভেঙে পড়ে। রাতে আরিসুর কাছে উসাগির ফোন আসে। সে কাঁদতে কাঁদতে ক্ষমা চেয়ে ফোন কেটে দেয়। তারপর আরিসু উসাগির ফোন বন্ধ পায় এবং চিন্তিত হয়ে পড়ে। পরদিন সে পুলিশে অভিযোগ করে। পুলিশ জানায় উসাগিকে শেষবার একটি হোটেলে ইউজিনের সাথে দেখা গিয়েছিল। আরিসু ইউনিভার্সিটি থেকে ইউজিনের অফিসে যায় এবং জানতে পারে যে সে মৃত্যুর দুনিয়া নিয়ে গবেষণা করছিল। সেখানে সে একটি মেমোরি কার্ড পায় যাতে উসাগির একটি ভিডিও ছিল। ভিডিওতে উসাগি ইউজিনকে তার বাবার স্বপ্নের কথা বলছিল। সে বলছিল যে সে তার বাবাকে স্বপ্নে জীবন্ত অনুভব করে এবং তাকে আবার দেখার জন্য সে সব কিছু করতে প্রস্তুত। এরপর আরিসুর সাথে টমের দেখা হয়, যে তাকে বর্ডারল্যান্ডে ফিরে আসার আমন্ত্রণ জানায়। টম তাকে একটি জোকার কার্ড দিয়ে বলে যে উসাগিও সেখানেই আছে। আরিসুর আবছা আবছা কিছু মনে পড়তে শুরু করে। পুলিশ আরিসুকে জানায় যে উসাগিকে কোমায় পাওয়া গিয়েছে এবং ইউজিন তাকে কোনো ড্রাগ দিয়েছিল। টেস্টের পর আরও জানা যায় যে উসাগি প্রেগন্যান্ট। আরিসু বুঝতে পারে যে উসাগি হয়তো সত্যিই বর্ডারল্যান্ডে চলে গিয়েছে। সে রিজুর কাছে যায় কারণ রিজুই সেই দুনিয়ায় যাওয়ার রাস্তা জানে। আরিসু তাকে সব খুলে বলে এবং উসাগিকে বাঁচানোর জন্য সাহায্য চায়। রিজু জানায় মানুষের হার্টবিট বন্ধ হওয়ার পর পুনরায় চালু হওয়ার মাঝে যে 2 মিনিটের সময় থাকে, সেই সময়েই তারা ওই দুনিয়ায় থাকে। রিজু একটি ড্রাগ ব্যবহার করে আরিসুকে সেখানে পাঠায়। আরিসু ড্রাগ নেওয়ার পর দেখে তার চারপাশ থেকে সবাই অদৃশ্য হয়ে গিয়েছে এবং পুরো শহর খালি। রাতে আরিসু একটি গেম এরেনায় পৌঁছায়, যা ছিল একটি উঁচু মন্দির যেখানে গেম শুরু হয়, যার নাম ছিল লাখ বা কিসমত। তাদের বাক্স থেকে টোকেন তুলে পাজল সমাধান করতে হতো। ভুল উত্তর দিলে তাদের দিকে আগুনের তীর ছোড়া হচ্ছিল, যাতে একের পর এক প্লেয়ার মারা যাচ্ছিল। শেষ রাউন্ডে আরিসুকে পৃথিবীর জনসংখ্যা কত তা জিজ্ঞেস করা হয়। ভুল উত্তরের কারণে 10 কোটি আগুনের তীর আসার কথা ঘোষণা করা হয়। তখন আরিসু বুঝতে পারে যে প্রতিটি টোকেনে বিভিন্ন দিকে যেতে নিষেধ করা হয়েছিল, শুধু দক্ষিণ দিক ছাড়া।
সে সবাইকে নিয়ে দক্ষিণে আসে এবং একটি টাইলসের নিচে সুড়ঙ্গের পথ খুঁজে পায়। সবাই মিলে টাইলস সরিয়ে সুড়ঙ্গে ঝাঁপিয়ে পড়ে এবং বেঁচে যায়। এই গেমটি ছিল জোকারের গেম। টিটু নামের একজন জানায় যে তাকেও টম নামের এক ব্যক্তি জোকার কার্ড দিয়েছিল। ধীরে ধীরে সবার বর্ডারল্যান্ডের কথা মনে পড়তে শুরু করে। পরের গেমটি ছিল একটি ভাইরাস রিসার্চ সেন্টারে, যার নাম জম্বি হান্ট। প্লেয়ারদের 2 জনের জোড়া বানিয়ে তাসের ব্যাটল করতে হতো। এই গেমে 3টি বিশেষ কার্ড ছিল: জম্বি কার্ড, গান কার্ড ও ভ্যাকসিন কার্ড। যার কাছে জম্বি কার্ড থাকতো সে অন্যকে জম্বি বানাতে পারত। গান কার্ড দিয়ে জম্বিকে মারা যেত, আর ভ্যাকসিন কার্ড দিয়ে জম্বিকে আবার মানুষ বানানো যেত। শেষে জম্বি বা মানুষের মধ্যে যাদের সংখ্যা বেশি হবে তারা জিতবে। আরিসু বুঝতে পারে যে তাদের জম্বি হওয়া থেকে বাঁচতে হবে। রে নামের একটি মেয়ে একটি পরিকল্পনা দেয়, জম্বি আর মানুষদের আলাদা গ্রুপে রাখা হবে এবং ভ্যাকসিন খুঁজে সবাইকে বাঁচানো হবে। কিন্তু চ্যাড এবং কুডো নামের 2 জন জম্বিদের মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তারা জম্বি বানানো প্লেয়ারদের খুঁজে খুঁজে মারতে শুরু করে। কুডো একসময় ইয়াকুজার একজন ভয়ঙ্কর গ্যাংস্টার ছিল। চ্যাড সবাইকে হুমকি দেয়, যেই তাদের জম্বি বানাতে যাবে তাকে মেরে ফেলা হবে। আরিসুর এই পদ্ধতি পছন্দ হয় না। ধীরে ধীরে চ্যাড আর কুডোর মতো লোকেরা অনেককে মারতে থাকে। আরিসুর টিম থেকে নোবো নামের একজন ছেলে জম্বি হয়ে যায়। চ্যাড আরিসুর টিমের ওপর সন্দেহ করতে শুরু করে। রে আরিসুকে জানায় যে তার প্ল্যান অবশ্যই কাজ করবে। শেষ পর্যন্ত আরিসু চালাকি করে, কারণ তার কাছে আগে থেকেই জম্বি কার্ড ছিল। সে এবং তার টিম মিলে বাকি সবাইকে জম্বি বানিয়ে দেয়। গেম শেষে দেখা যায় 32 জন জম্বি এবং 13 জন মানুষ। জম্বিরা গেম জিতে যায় এবং চ্যাট সহ বাকি মানুষদের মেরে ফেলা হয়। অন্যদিকে উসাগিও বর্ডারল্যান্ডে তার টিমের সাথে বেঁচে ছিল। সে ইউজিনের পাতা ফাঁদে পা দিয়েছিল, কারণ সে তার বাবাকে আবারও দেখার আশায় বর্ডারল্যান্ডে এসেছিল। ইউজিন তাকে একটি হোটেলে নিয়ে গিয়ে ড্রাগ দিয়েছিল। বর্তমানে ইউজিন আর উসাগি একটি লেজার লাইনের গেমে ছিল, যেখানে ইউজিন অন্য মানুষদের ঢাল হিসেবে ব্যবহার করে নিজেকে বাঁচাচ্ছিল। উসাগি তাকে বাঁচিয়ে নেয়। উসাগি জানতে পারে যে ইউজিনও মৃত্যুর জগৎ সম্পর্কে জানার জন্য এখানে এসেছে। তখন টম ইউজিনকে জোকার কার্ড দেয় এবং বলে যে তাকে উসাগিকে বর্ডারল্যান্ডে ফিরিয়ে আনতে হবে, তাহলে সে মৃত্যুর জগতের রহস্য জানতে পারবে। এরপর সবাই একটি ট্রেনে ওঠে, যেখানে গেমের নাম ছিল চলতি ট্রেন। তাদের 8টি বগি পার করে ইঞ্জিনে পৌঁছে ট্রেনটিকে থামাতে হতো। প্রতিটি বগি বদলানোর সময় একটি গ্যাস ছাড়া হবে, যা বিষাক্ত বা সাধারণ হতে পারে। তাদের কাছে একটি মাস্ক ছিল, যা তারা মাত্র 5 বার ব্যবহার করতে পারত। প্রথম কয়েক রাউন্ডে তারা ভাগ্যের জোরে বেঁচে যায়, কিন্তু ধীরে ধীরে তাদের মাস্ক ব্যবহারের সুযোগ শেষ হয়ে আসে। উসাগি বুঝতে পারে যে তাদের বাঁচার একমাত্র উপায় হলো পাশের আরেকটি ট্রেনে লাফ দেওয়া, যেখানে সব প্লেয়ার আগেই মারা গিয়েছিল। সবাই লাফ দিয়ে অন্য ট্রেনে চলে আসে এবং বেঁচে যায়। তখনই উসাগি অন্য একটি ট্রেনে আরিসুকে দেখতে পায়। 2টি ট্রেন আলাদা হয়ে যায় এবং আরিসুর ট্রেনটি দুর্ঘটনায় পড়ে। আরিসু মারাত্মকভাবে আহত হয়, কিন্তু তার বন্ধুরা তার চিকিৎসা করে। উসাগি তার বাবার স্বপ্ন দেখতে থাকে, আর ইউজিন তাকে দেখে। ইউজিন তার অতীত মনে করে, যেখানে সে একজন প্রফেসর ছিল। মাহেক নামের তার এক ছাত্রী মৃত্যুর জগৎ দেখার জন্য একটি পরীক্ষামূলক ড্রাগ ব্যবহার করে মারা গিয়েছিল। সেই অসমাপ্ত গবেষণা শেষ করার জন্যই ইউজিন এখানে এসেছিল। পরের গেমে আরিসুর টিমকে বোতল নিয়ে একটি বক্সে ফেলতে হতো, যেখানে অনেক বাধা ছিল। এই গেমে টিনা এবং স্যামির মতো বন্ধুরা মারা যায়। শেষে কুডো একাই শত্রুদের সাথে লড়াই করে এবং নিজেকে উৎসর্গ করে আরিসুকে জিতিয়ে দেয়। অন্যদিকে উসাগির টিমকে একটি টাওয়ারের ওপরে উঠে বিঙ্গো খেলতে হতো। এই বিপজ্জনক খেলায়ও অনেকে মারা যায়। এরপর ইউজিন টমের সাথে দেখা করে। টম তাকে আরিসুকে বাঁচিয়ে রাখার নির্দেশ দেয় এবং উসাগিকে মেরে ফেলার জন্য একটি বন্দুক দেয়। সে বলে উসাগিকে মারলে আরিসু এই দুনিয়ার হয়ে যাবে এবং ইউজিন এই দুনিয়ার সব রহস্য জানতে পারবে। সবাই শেষ গেমে পৌঁছায়, যা ছিল শিবুয়াতে। গেমের নাম ছিল ভবিষ্যৎ। তাদের 25টি বক্সের মধ্যে ডাইস ফেলে ফেলে ফাইনাল এক্সিট বক্স খুঁজে বের করতে হতো। প্রতিটি বক্সে তাদের ভবিষ্যতের বিভিন্ন ঝলক দেখানো হচ্ছিল, কিছু ভালো কিছু খারাপ। আরিসু বুঝতে পারে যে এই ভবিষ্যতের ঝলকগুলো আসলে একটি ফাঁদ। এই গেমে
টিটোর মতো প্লেয়ার তার ড্রাগ অ্যাডিকশনের ভবিষ্যতের ভয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে মারা যায়। হ্যারি তার বোনের ভালো ভবিষ্যতের লোভে ভুল পথে গিয়ে মারা যায়। নোবো তার অতীত থেকে শিক্ষা নিয়ে টিমের জন্য খেলতে শুরু করে। অনেক বাধা বিপত্তি এবং আত্মত্যাগের পর তারা সবাই এক্সিট ডোরে পৌঁছায়, কিন্তু সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল শেষ পরীক্ষা। ডাইস ফেলার পর দেখা যায় 8 জনের মধ্যে মাত্র 7 জন বাইরে যেতে পারবে, একজনকে ভেতরে থেকে যেতে হবে। আরিসু নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয় এবং বাকিদের উসাগিকে নিয়ে চলে যেতে বলে। সবাই বেরিয়ে যাওয়ার পর আরিসু একা রুমে আটকা পড়ে, কিন্তু তখনই সে দেখে ইউজিন উসাগিকে মারার জন্য বন্দুক বের করেছে। আরিসু মনিটর ভাঙার চেষ্টা করে কিন্তু পারে না। তবে উসাগির প্রতি ভালোবাসা ইউজিনকে থামিয়ে দেয়। তখনই আরিসুকে জানানো হয় যে তার গেম শেষ হয়েছে। পুরো দুনিয়া ধ্বংস হতে শুরু করে এবং একটি বিশাল পানির স্রোত আসতে থাকে। আরিসু দেখে টম তাকে সিটিজেন হওয়ার প্রস্তাব দিচ্ছে। আরিসু তা প্রত্যাখ্যান করে এবং মনিটর ভেঙে বাইরে আসে। সে উসাগিকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। তখনই জোকার তার সামনে আসে। জোকার আরিসুকে জানায় যে সে সময় এবং মৃত্যুর সংযোগ। সে আরিসুকে জীবন অথবা মৃত্যু বেছে নিতে বলে। আরিসু উসাগিকে নিয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পানির স্রোতের মধ্যে ইউজিন উসাগিকে ধরে ফেলে এবং তাকে নিয়ে মৃত্যুর দিকে যেতে থাকে, কিন্তু শেষে সে বুঝতে পারে যে উসাগি আরিসুকেই ভালোবাসে। ইউজিন উসাগিকে আরিসুর কাছে ফিরিয়ে দেয় এবং নিজে মৃত্যুকে বরণ করে। আরিসু এবং উসাগি একসাথে আলোর দিকে এগিয়ে যায়। আরিসু বাস্তব জগতে জেগে ওঠে। রিজু তাকে জানায় যে মাত্র 2 মিনিট পার হয়েছে। সে দৌড়ে হাসপাতালে যায় এবং দেখে উসাগি কোমা থেকে ফিরে এসেছে। কয়েক মাস পর আরিসু এবং উসাগি তাদের অনাগত সন্তানের জন্য নাম ঠিক করছিল। নোবো গ্র্যাজুয়েট হয়েছে। কুইনা তার বয়ফ্রেন্ডের সাথে সুখী এবং রে একটি এআই প্রজেক্টে কাজ করছে। আরিসু তার কাজে গিয়ে সিজন 1 এবং 2 এর বেঁচে যাওয়া সবার সাথে দেখা করে। হিকারি, আগুনি, নিরাগি এবং চিশিয়া সবাই নিজেদের জীবনে এগিয়ে গিয়েছে। হঠাৎ পুরো পৃথিবীতে ভূমিকম্পের মতো কম্পন অনুভূত হতে থাকে। টিভিতে দেখানো হয় যে লস অ্যাঞ্জেলসেও একই ঘটনা ঘটেছে। শেষ দৃশ্যে লস অ্যাঞ্জেলসের একটি রেস্তোরাঁয় আমরা অ্যালিস নামের একজন ওয়েট্রেসকে দেখি। আর এই অসাধারণ হিন্ট দিয়েই সিজন 3 এখানেই শেষ হয়। কেবল এই একটা নামের কারণেই যেন শেষ হয়েও হইল না শেষ টাইপের অনুভব পাওয়া যায়। হয়তো এর মেকার সুদূর ভবিষ্যতে এর নেক্সট কোনো পার্ট আনবে, যদিও এই তথ্যের কোনো নিশ্চয়তা নেই, তবে বাকিটা সময়ই বলে দেবে। তাহলে কমেন্টে জানিয়ে দিন আপনার এই সিরিজটির গল্প কেমন লেগেছে। যদি ভালো লাগে তবে পরবর্তীতে এরূপ আরও অন্যান্য ইন্টারেস্টিং সিরিজের এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসবো। সো সাবস্ক্রাইব নাও।